এজন্য মা বোন শুদ্ধ করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে 33 34 বার লাজেম করব। এটা এমন হওয়া যে আমার নিঃশ্বাসের সাথে এগুলো চলে। এগুলোকে এভাবে বানানো যে আমার নিঃশ্বাসের সাথে চলে, বেখতিয়ারি চলে। আমি আলু কুটবো, জিহ্বা চলবে। মাছ কাটবো, জিহ্বা চলবে। কাপড় ধুবো, জিহ্বা চলবে। আমি ঘর মুছবো, আমার জিহ্বা চলবে। আল্লাহর কসম, আমার মাকে দেখছি জিহ্বা চলতে। জিহ্বা চলা কি ও কয় প্রকার? সুবহানাল্লাহ। চলতো জিহ্বা, চলতো কাঁথা সিলাইতো, জিহ্বা চলতো। এই ছোট ছোট লাকড়ি ছোট ছোট করতে হইতো না, লাকড়ি টুকরা করতে হইতো না, জিহ্বা চলতেছে। ঘর লেপতেছে, জিহ্বা চলতেছে। কি মাটির ঘর ছিল তো, এটা ওই মানে টিনের ঘর, তো ওই পিড়া ছিল না, এই পিড়া মা লেপতো, বছরে 2-3 বার করে লেপতো। হ্যাঁ, আর এর জিহ্বা চলতে থাকতো। জিহ্বা কি চলছেই, জিহ্বা চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতাম কাঁথা সিলাইতেছে, জিহ্বা নড়তেছে, আরে দু চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। তো মাকে বলতাম, মা কেন কাঁদেন? তো মা বলতো, জাদু কেমনে কবরে থাকবো। এ এক শব্দ ছিল, জাদু কেমনে কবরে থাকবো। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে একাকী জিকির করে আর চোখে পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আমি আরশের ছায়া তাকে ছায়া দিয়ে দেব। কি ভাই, একাকী জিকির করতে থাকবেন, পাকঘরে একা আপনি জিকির করতে থাকেন, জিহ্বা নাড়তে থাকেন। আপনি পাকঘরে একা জিহ্বা নাড়তে থাকেন, আপনার ঘরে আপনি একা আপনি জিহ্বা নাড়তে থাকেন। মোবাইলকে জীবনের সাথী বানাবেন না। আল্লাহর কসম খায়া বলি, যে মোবাইলকে জীবনের সাথী বানাইছে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মোবাইলকে হাতের দূরে রাখবেন, দূরে, ওই আলমারির উপর তুলে রাখবেন, ওইটা আলমারির উপর তুলে রাখবেন, যেন শুধু প্রয়োজনে নেন, আবার প্রয়োজন ওখানে রেখে দিবেন। এটাকে হাতের কাছে রাখবেন না। এটা আমি আমার এই ছোটটাই দূরে রাখি, আমি আমার এই ছোটটাই দূরে রাখি। কই আমার মোবাইল কই? আমার ছোটটাই আমি দূরে রাখি মোবাইল। এটা আমি হাতের কাছে রাখি না, এটা আমি হাতের কাছে রাখি না। এজন্য মোবাইলকে জিন্দেগি বানাবেন না। না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ দামি হয় না। ওমাই ইউহিনিল্লাহ ফালা মুকরিম আলা, যে গুনাহ করে তাকে আবার ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। তাকে ইজ্জত দেনেওয়ালা আর কি নাই? তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। শুধু শুধু মোবাইল টিপি করবেন না। না, মোবাইল না, মোবাইল জিন্দেগি না, তসবিহ জিন্দেগি। আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। প্রত্যেক মা বোনের ঘরে যেন আমাদের এই কিতাবগুলো থাকে, যে কিতাবগুলো আমাদের সিলেবাস। এটা কি বলেন? এটা আমাদের সিলেবাস। আমার অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে। এই কিতাবগুলো নিয়ে যাবেন, বলবেন যে এটা আমার সিলেবাস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে এই ইসলামী মজলিসকে গনিমত মনে করবেন। আর কি করব, আমাদের চিকিৎসার জন্য আর তো কোনো ব্যবস্থা নাই, আর তো কোনো হাসপাতাল দেখছি না। বাস্তব না বাস্তব? এই ব্যবস্থা বাংলাদেশের কয়টা জায়গায় আছে? যদি ঢাকা শহরের প্রতিটা মসজিদে যদি এভাবে ইসলামী মজলিস চালু হইতো, কেমন হইতো? ভালো হইতো কিনা? হুজুরের মসজিদ থেকে বয়ান করতো, মেয়েরা আশেপাশে কোনো ঘরে একত্রিত হয়ে শুনতো, তাহলে এই শহরের হালত কি এমন হইতো? কে ফিকির করবে মেয়েদের? মা বোনদের কে ফিকির করবে? না, মা বোনদেরকে নিয়ে ইহুদি তো ফিকিরের কোনো অভাব নাই। বাতিল তো শুধু মা বোনদেরকে নিয়ে চক্রান্ত করে, এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি ধ্বংস।
এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি কি ফিউচার ধ্বংস। ওই দেখেন 3 জিনিস চায় যে আমাকে ঢেকে রাখো। খাদ্যদ্রব্য কি চায়? আমাকে ঢেকে রাখো। এটা গোস্ত রান্না করছেন কি ভাই, এটা ঢেকে রাখিস। ডাল রান্না করছেন, এটা ঢেকে রাখিস। আলু ভাজি ঢেকে রাখ, আলু ভাজি ঢেকে রাখ, তালা পোকা মুখ দিবে। তো খাদ্যদ্রব্য কি চায়? ঢেকে রাখো। আর আপনার সম্পদ আছে, হীরার আংটি আছে, স্বর্ণের আংটি আছে, এটা কি চায়? আমাকে ঢেকে রাখো। তো খাদ্যদ্রব্য থেকে আর ধন সম্পদ থেকে আমার মা বোন কি কম? তো মা বোন নারী কি চায়? আমাকে ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলেন। 3 জিনিস কি চায়? পর্দা চায়। 1 নম্বর কি? খাদ্যদ্রব্য। পর্দা চায় না? চায় না। তো তোমার বিজ্ঞান কি বলে? হ্যাঁ, খোলা খোলা দোকান। তো জরিমানা করে কেন? ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে কেন? তোমার এটা খোলা কেন? এটা খোলা কেন? মশামাছি পড়ে। এটা তো এটা যদি মশামাছি পড়তে পারে, ওখানে তো ভিন পুরুষের চোখ পড়তে পারে। কি ভাই? তাহলে খাদ্যদ্রব্য কি চায়? পর্দা চায়। আর কি? ধন সম্পত্তি কি চায়? পর্দা চায়। নারী কি চায়? তো নারী এত বেদামি হবে কেন? নারী এত বেদামি হবে কেন? কি সে বেদামি হবে কেন? সে তো দামি। দামিটা আবার মানুষ দেখে কেমনে? কি আপনার কাছে শুধু 500 টাকার একটা বান্ডিল আছে, আপনি এটা হাতে ধরে ধরে ঢাকা হাঁটেন? হ্যাঁ, কেন আপনি এটা দেখান না? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, এটাকে আপনি দেখান না কেন? কারণ এটা দেখাবার জিনিস না। আমার রূপ আছে, রূপ আছে, এটা কি দেখাবার জিনিস? কি কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের? হ্যাঁ, ওনার রূপ উনিও আরেকজনকে দেখায়। তো টাকা আপনি আরেকজনকে দেখান না কেন? আপনি ভাত রান্না সবাই দেখান না কেন? আমি ভাত রান্না করছি, দেখো। তো মাঠে ধুয়ে দেন ভাত। কি একটা পেপার, একটা পেপার ছাড়া, একটা প্লাস্টিকের প্যাচ ছাড়া চকলেট পৃথিবীর কেউ কিনবে না। কি 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 বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, কি ভাই? এজন্য কি বলছি বলেন? কটা জিনিসে পর্দা চায়? কি কি? আমার ইচ্ছাকে যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার কাছে যেটা চায় আমিও শুধু সেটাই চাই। যদি আমার জীবনকে আমি এভাবে বানাতে পারি যে আল্লাহ তাআলার যেটা ইচ্ছা আমারও সেটা ইচ্ছা, তো আল্লাহ তাআলা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আমার সব ইচ্ছা আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আর যদি আমি আমার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী না চালাই, আমার ইচ্ছাকে আল্লাহর আল্লাহ রাসূলের ইচ্ছা অনুযায়ী না চালাই, তাহলে আমার ইচ্ছা চলবে অল্প কয়দিন। অল্প কয়দিন আমার মওত পর্যন্ত ইচ্ছা চলবে। না না, কোথায় মওত পর্যন্ত? আমার বার্ধক্য পর্যন্ত ইচ্ছা চলবে। না না, কোথায় বার্ধক্য পর্যন্ত? অসুস্থ হওয়া পর্যন্ত ইচ্ছা চলবে। তো আমার ইচ্ছা অল্প কয়দিন, আমার ইচ্ছা চলবে অল্প কয়দিন। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জাহান্নামে বান্দার কোনো ইচ্ছা চলবে না। এখানে কোনো ইচ্ছা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। যে দুনিয়াতে নিজের ইচ্ছাকে জিন্দেগি বানায়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তার কোনো ইচ্ছা পুরা হবে না। জাহান্নামে তার কোনো ইচ্ছা পুরা হবে না। আর যে আল্লাহর ইচ্ছাকে জিন্দেগি বানায়, তার সমস্ত ইচ্ছা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে সে যা চায় আল্লাহ তাআলা সবটা তাকে দিয়ে দিবেন। এজন্য এটা কতই না সহজ ব্যবসা যে আমি বুঝি আর না বুঝি দুনিয়াতে আমি আমার মন চাহি জিন্দেগি চলবো না। আমার মনে যা চায় আমি সে মতে চলবো না, বলকে আল্লাহ তাআলা যা চান, রাসূল যা চান, আমি সে মতেই চলবো। আমার এখতিয়ার বলতে কোনো শব্দ নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন আর কোন মুমিনা নারী, কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য এই এখতিয়ারই নাই যে আমি আর আমার রাসূল কোনো হুকুম করবে সেখানে সে নিজস্ব কোনো এখতিয়ার চলবে, এরকম কোনো এখতিয়ার কোনো মুমিন নারী আর পুরুষকে আল্লাহ তাআলা দেন নাই। বলে না, এখতিয়ার নাই। যেমন ডিসি সাহেব তার কোনো ক্লার্ককে কোনো হুকুম দিলে বলবে এখানে তোমার কোনো সে চলবে না। কি বলে? এখানে তোমার কোনো কি সে চলবে না। ঠিক আল্লাহ তাআলা বলেন কোন মুমিন নারী পুরুষ আমার সিদ্ধান্তের বাইরে কোনো সে চলবে না। এখানে কোনো সে কি? এখানে কোনো সে চলবে না। হ্যাঁ, যদি তুমি সে চলে, তোমার এখতিয়ার মতো চলো, তো সামনে কথা দিলাম তোমার আর কোনো চাওয়া পুরো হবে না। কবরে, হাসরে, মিজানে তুমি বাধ্য থাকবা। আর যদি আমার চাওয়া এখন পুরো করো, তো কবরে, হাসরে, মিজানে আর জান্নাতে তুমি মুখতার থাকবা। সেখানে তোমার সব চাওয়া পুরো করে দিব। কবরে,
হাসরে মিজানে জান্নাতীদের কোনো চাওয়া অপূর্ণ হবে না। জান্নাতে জান্নাতীদের কোনো চাওয়া কি হবে না? অপূর্ণ হবে না, সব চাওয়া পুরা করে দিবে। আচ্ছা, রব যদি আমার সব চাওয়া পুরা করে তো আমার চাওয়াটা কেমন হবে? কি ভাই? আর জাহান্নামে জাহান্নামের কোনো ইচ্ছা পুরা হবে না। তাহলে আমার 60 বছর আর 70 বছরের জিন্দেগি মন মানি জিন্দেগি দ্বারা, মন চাই জিন্দেগির দ্বারা কোটি কোটি বছরের জাহান্নামে রব চাই জিন্দেগি হবে। তো এটা ভালো নাকি 60 বছর তার মন মতো চলে কোটি কোটি বছর আমার মন মতো চলবো, এটা ভালো? সুবহানাল্লাহ। এটা শুধু শুধু ভালো দিয়ে এটা তাবিল করলে শেষ হয়ে যাবে? কি হয়? হ্যাঁ, এটা চূড়ান্ত সফলতা, এটা চূড়ান্ত সফলতা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাহলে আমার চোখ দুনিয়াতে ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, আমার জবান ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, আমার কান ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, জান্নাতে ব্যবহার হবে আমার ইচ্ছা মতে। কি ভাই, আমি কত বছর আল্লাহ তাআলার হুকুম মতে ব্যবহার করব? বাকি হায়াত, বাকি জিন্দেগি আল্লাহ তাআলা আমার মতো কতদিন ব্যবহার হবেন? আল্লাহর জিন্দেগি। আমি আল্লাহটা মানবো আমার জিন্দেগি, আল্লাহ আল্লাহটা মানবেন আল্লাহর জিন্দেগি, আমারটা মানবেন আল্লাহর জিন্দেগি। আরে আমি যদি আল্লাহটা না মানি আমার জিন্দেগি, তো আল্লাহটা আমাকে মানতেই হবে আল্লাহর জিন্দেগি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার দুনিয়াতে সিদ্ধান্ত কি? আমার মন মানে জিন্দেগি মানবো না, আমার মনে যা চায় তা করবো, নফস চাই জিন্দেগি আর করবো না। বাস এই সিদ্ধান্ত যে না, আমি তো আমার মন মতো চলবো না। মন মতো চলে গরু, মন মতো চলে ছাগলে, মন মতো চলে বেঈমানে। না, আমার মন নাই, আমি আমার আল্লাহর মনে যা চায় তা করব, রাসূল যা চায় তা করব। এই জন্য এটাই হলো সিদ্ধান্ত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। তুমি যদি হাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারো, মন চাই জিন্দেগি থেকে নিজেকে বাঁচাতে পারো, তো কথা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। কি ভাই? এবার আমার মনে কি চায়? যেমন ফজরের সময় আমার মনে ঘুমাইতে চায়। এজন্য সমস্ত মা বোন যত শীতই হোক, যত মুসিবতই হোক, নিয়ত করেন ফজর নামাজ আর ছাড়বো না। এটা হবে জীবনের সিদ্ধান্ত। এটা কি বলেন? ফজর আর ছাড়বো। হ্যাঁ, বাচ্চা পেশাব করে দিছে, আপনি এই অজুহাতে শুয়ে থাকলেন, এই ঠান্ডার মধ্যে গোসল করব কিভাবে? না, কোনো উপায় নেই, আপনাকে ফজর পড়তেই হবে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আচ্ছা, আপনাকে যদি শুধু 5,000 টাকা পুরস্কার ঘোষণা দিতেন, ফজর 5,000, যদি 1,000 পুরস্কার ঘোষণা দিতেন, জি, যদি 1,000 পুরস্কার ঘোষণা দিয়ে দিতেন, তাহলে আপনি কি করতেন? আর কোনোদিন কি ফজর মিস হইতো? হ্যাঁ, অথচ এখানে অফারটা কত? এখানে অফারটা কত? মাত্র দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। এটা মাত্র না, হ্যাঁ? এর চেয়ে বড় কোনো অফারের শব্দ পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি বয়ান করা যাবে? পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো শব্দ কি এর চেয়ে ভারী কোনো শব্দ আছে? পৃথিবীর কোনো পুরস্কার কি এর চেয়ে বড় হবে? এই অফারের চেয়ে বড় অফার কি? যদি 40 বছর একটানা ফজরের সুন্নত পড়লে শুধু আমেরিকার ভিসাটা দিত, তো এটা কত যুবক পড়তো? কত কোটি যুবক এটা পড়তো। কি দিয়ে জিন্দেগি হিসাব করতো তখন? প্রত্যেকের ঘরে ক্যালেন্ডার কি পরিমাণ হইতো? প্রত্যেকের ঘরে শুধু ডিজিটাল ঘড়ি কি পরিমাণ থাকতো? প্রত্যেকের ঘরে অ্যালার্মের ব্যবস্থা কি পরিমাণ হইতো? হ্যাঁ, যে যার মোবাইল ইউজ করে আর ফজর নামাজে অ্যালার্ম দেয় না, ফজরের অ্যালার্ম দিতে পারে না, সে মোবাইল ইউজ করে, ঠিক এটার উপরে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। কি বলছি বলেন? আপনার যদি 6টা বাজে ফ্লাইট হইতো, আপনি কিভাবে উঠতেন? আপনার যদি 5:30টা আপনার যদি রেলের টিকিট হইতো, আপনি কিভাবে উঠতেন? আর আপনার জন্য অফার চলতেছে, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। প্রত্যেক মাবুদ নিয়ত করেন, আমি আমার মোবাইলে অ্যালার্ম দিব ফজরের জন্যই, আমি ঘড়ি কিনবো ফজরের জন্যই। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, সময় নাই, বোয়ালবি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার বিবি বললেন যে ফজরে ওঠার জন্য একটা অ্যালার্ম ঘড়ি কিনে নিয়ে আসবেন। উনি বাজারে গিয়ে একটা রাতা মোরগ নিয়ে আসে। বলতেছে আপনাকে না বলছি অ্যালার্ম ঘড়ি আনতেন, বলে এটা অ্যালার্ম দিবে এই সময় আমরা উঠে যাবো। ঠিক, মোরগ কখনোই ফজরে ঘুমায় না, ফজরে সে উঠবে।
ফজর সে ডাক দিবেই দিবে। ফজর সে কি? ফজর সে ডাক দিবেই দিবে। এটা মোরগকে আল্লাহ বানাইছে এই কাজের লেগে। হ্যাঁ, এই জন্য হুজুর একটা মোরগ নিয়ে আসছে, হাদিসে আছে মোরগকে গালি দিও না, মোরগকে গালি দিও না, সে আল্লাহর দিকে ডাকে। লা তাসুব্বু দিক, মোরগকে গালি দিও না। বারাল তাহলে ফজর নামাজ কি অফার চলে এখানে, অফার অফার। আর আমার জিন্দগি তারিখ চলে যে আমাকে মহাব্বত করবে ফজর জামাতে পড়বে না, এই আমার মহাব্বত করে না, আমি তার মহাব্বতের, সে আমার মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। আর যে ফজর জামাতে পড়ে না, পুরুষ যে ফজর জামাতে পড়ে না আমার মহাব্বত করে, সে আল্লাহর মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। সে আল্লাহর মহাব্বতের দাবিতে কি? যে স্বেচ্ছায় সজ্ঞানে মসজিদে যায় না, সে আল্লাহর মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। কি বলছি বলেন? সে আল্লাহর মহাব্বতের দাবিতে কি? সে আল্লাহ রাসূলের মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। যদি মসজিদে যেতে নাও পারেন, ঘরে আপনাকে জামাতে পড়তে হবে। আর যদি জামাত নাই পড়তে পারেন, এমন অবস্থায় উঠে গেছেন জামাত না, কি করবেন? তখন আপনি নিজেকে অবশ্যই নামাজ পড়তে হবে। এজন্য ফজরের নামাজকে নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের তাহরিক, এটা আমাদের আন্দোলন। নারী আর পুরুষ প্রত্যেকে ফজর নামাজ নিশ্চিত করতে হবে। রাসূল বলেন, কোন পুরুষ যদি ফজরের আগে উঠে যদি সে দেখে তার বিবি ঘুমে, তাহলে বিবিকে জাগায়। ফাইনাবাদ, বিবি যদি অস্বীকার করে তো বিবির মুখে পানি ছিটা দেয়। এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসেন। একদিন তো আমল করা উচিত না? একদিন তো এই আমলটা করা উচিত। এরপরে রাসূল বলেন, কোন নারী যদি ঘুম থেকে উঠে আর তার স্বামীকে জাগায়, স্বামী যদি না উঠে মুখে পানি ছিটা দিয়ে দেয়, বলে আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে খুশিতে হাসে। তো রব যদি তোমার কোনো আমলে হাসে, তো তোমার জিন্দেগি এদিকে হাসতে থাকবে, আর তোমাকে দেখে দেখে মানুষ হাসতে থাকবে। কি ভাই, তোমার জিন্দেগির উপরে রব যদি এভাবে খুশি হয়, তো মানুষ তোমার জিন্দেগিতে এভাবে খুশি হবে, তোমার জিন্দেগি এভাবে চমকাতে থাকবে। কি ভাই, এজন্য নিজেও ফজর পড়বো, বিবি বাচ্চাদেরকে ফজরে উঠাবো, বন্ধু বান্ধবকে ফজরে উঠাবো। মা বোনরা একজনের মোবাইল নিয়ে যাবেন, নারীদের নিয়ে ফজরে বলবেন যে আপা আমি আপনাকে জাগাবো, আপনি আমাকে জাগাবেন। হ্যাঁ, মাগরিবে আপা আমি আপনাকে জাগাবো, আপনি আমাকে জাগাবেন। ফজর নামাজ নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে যায়, তার আবার করোনা হয় কিভাবে? যে আল্লাহর জিম্মাতে ঢুকে যায়, তাকে আবার দাজ্জাল পায় কিভাবে? যে আল্লাহর জিম্মাতে ঢুকে যায়, তার দুনিয়া আখিরাতে আযাব হয় কিভাবে? কি ভাই, এজন্য সমস্ত মা বোন, আলহামদুলিল্লাহ যেসব কয়েক হাজার মা বোন আছে, কয়েক হাজার, এখন এই মুহূর্তে এখানে কয়েক হাজার মা বোন আছে। আমাদের সামনে কোনো আওয়াজ আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তাইলে এই আমরা প্রত্যেক মা বোন নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে ফজর পড়বই পড়বো। হ্যাঁ, যদি সুযোগ থাকে ফজরের আধা ঘন্টা আগে উঠে যান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি যদি সুযোগ থাকে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, কথা দিলাম, রব বলেন কথা দিলাম, আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব। আমি তোমাকে কি দিয়ে দিব? মাকামে মাহমুদ দিয়ে দিব। বলে তাহাজ্জুদ এমন এক নামাজ, তাহাজ্জুদ মিন দাইদানিস সুলাহা, এটা সমস্ত নবীদের অভ্যাস। বলেন এটা কি? সমস্ত নবীদের কি অভ্যাস। তাহাজ্জুদ কি করে? মানুষের চেহারাকে নূরানি করে। তাহাজ্জুদ কি করে? মাগফিরাতুন লিয-যামব, গুনাহগুলোকে মুছে দেয়। তাহাজ্জুদ কি করে? মানুষের চেহারাকে কি করে? নূরানি করে, মানুষের দিলকে নূরানি করে, গুনাহগুলোকে মুছে দেয়, আর রিজিককে বরকতে বরকতে ভরে দেয়। সারাদিন মানুষ বলে আল্লাহ আমাকে দিয়ে দাও, আর তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন আছো কে? নিবা, নাও। তাহাজ্জুদের সময় কি বলে বলেন? আছো কেউ? নিবা, নাও। এজন্য আমি বলি জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনার তাহাজ্জুদকে লাজিম করেন। আপনার তাহাজ্জুদকে কি করেন? লাজিম করেন। তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত পড়েন, 4 রাকাত 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন। আল্লাহ তৌফিক দান করেন। যা তাহাজ্জুদ নিশ্চিত হয়ে গেল, তার ফজর আবার ছুটে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। মূলত আপনার যদি সকাল 9টা বাজে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, আপনি কি 8টা বাজে ঘুম থেকে উঠবেন? কি আপনি তো রাতেই ঘুমাবেন না, সে আশা থেকে তো প্রস্তুতি চলছে। কি ফজরের জন্য তাহাজ্জুদ হলো এলার্ম। সুবহানাল্লাহ বলেন। ঈমান, নামাজ, পর্দা, বলেন এটা ছাড়া এই নারী পুরুষ মানুষ না। লিখে রাখেন, আপনি কাগজে লিখে রাখেন, আপনি কাগজে লিখে রাখেন। ঈমান ছাড়া, নামাজ ছাড়া, পর্দা ছাড়া এ নারী নারী না, এ নর নর না, এ মানুষ মানুষ না।
জিকির ছাড়া যে মানুষ, এ মানুষ মানুষ না। যে আল্লাহকে চিনে না, এ মানুষ মানুষ না। যে নামাজ পড়ে না, এ মানুষ মানুষ না। যে পর্দা করে না, এ মানুষ মানুষ না। কি ভাই, পর্দা করে না এ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? কত পার্থক্যটা কোথায়? ওই জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নাই। কি নাই বলেন? খায় ঘুমায় বাচ্চাদের, বলেন খায় ঘুমায় কি? কোন জানোয়ার, কোন জানোয়ার দুই প্রয়োজন ছাড়া ঘুম থেকে উঠে না। খাওয়ার প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। জানোয়ার ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? গরু ঘুম থেকে উঠে কখন? খানার দরকারে অথবা বাথরুমের দরকারে। ছাগল, মুরগি, হাঁস, সাপ বিচ্ছু, কুকুর, শুয়োর, বিড়াল কোন প্রয়োজনে? এবার বলেন বেঈমান কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? বেঈমান কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? ডিউটি তো ডিউটির প্রয়োজন, তো ডিউটি তো খাওয়াই। ডিউটি তো কি খাওয়ার জন্য? ডিউটির প্রয়োজনে তো খাওয়ার প্রয়োজনে উঠে। আর কি? যদি পেশাব পায়খানা এটা গরু ছাগলের মধ্যে হইতো সেটা বিছানাতেই করতো। গরু ছাগল কি বাইরে গিয়ে করে নাকি বিছানায় করে? হ্যাঁ, যেখানে ঘুমায় ওখানে, আবার যেখানে খায় ওখানে। এবার বলুন তো দেখি, সমস্ত জানোয়ার কি করে? খায় ঘুমায়, বাস খালাস। তো বেঈমান কি করে? এবার বেনামাজি কি করে? তাহলে বেনামাজি কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? দুই প্রয়োজনে। আর মুসলমান ঘুম থেকে উঠে তিন প্রয়োজনে। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এটা তো আছেই। আর নামাজের প্রয়োজনে। আমরা ফজরে উঠি কেন বলেন? এজন্য ফজরেই যেন আমার জীবনের স্বাতন্ত্র্য। সুবহানাল্লাহ বলেন। ফজরে আমাকে মানুষ বানায়, ফজরে আমাকে মানুষ বানিয়েছে। ফজরের বৈশিষ্ট্যই আমি মানুষ, ফজরের গুণেই আমি গুণী। কারণ পৃথিবীর কেউ ফজরের আগে উঠে না। পৃথিবীর কেউ কি ফজরের আগে উঠে না। এজন্য ফজর ওয়া কুরআন আল ফজর কানা মাশহুদা। জানো ফজর কি জিনিস? ফজরের সময় সব ফেরেশতাকে আমি জমিনে পাঠাই। কি ভাই, সারা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সব ফজরের সময়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এজন্য ফজরের নামাজকে নিশ্চিত করা, সমস্ত নারী পুরুষ ফজরকে নিশ্চিত করা। প্রত্যেকে নিয়ত করেন ফজর নিশ্চিত করব। আমি এক প্রজন্ম চাই যে প্রজন্ম ফজর পড়বে। এই প্রজন্মকে, এই জাতিকে ফজরে বাধ্য করা ছাড়া, ফজর লাজিম করা ছাড়া এদেশে ইসলামী হুকুমত হবে কল্পনাই করা যাবে না। এটা কি কল্পনাই করা যাবে না। যে জাতি ফজর পড়ে না সে জাতি আমাকে ভোট দিবে কেন? জিবরিল দাঁড়ালে জিবরিলকে ভোট দিবে না। আর মনে হয় বুঝেন না, জিবরিল দাঁড়ালে জিবরিলকে কি দিবে না বলেন? ভোট দিবে না। ও তো মানুষই না, তো মানুষ না হলেও মানুষকে ভোট দিবে কেন? অমানুষ তো অমানুষকে ভোট দিবে। কি বলছি বলেন? অমানুষ তো অমানুষকে ভালোবাসবে, অমানুষ মানুষকে ভালোবাসবে কেন? আজ ফজর ছাড়া এই মানুষ মানুষ না বলেন। এই এলান এই দেশের আকাশে বাতাসে ফিরে দেন যে ফজর ছাড়া এই মানুষ মানুষ না। কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে ফজরে ঢাকা? কত পার্সেন্টেজে আসবে? এক বাড়ির, এক 10 তলা বাড়ির মানুষ নামলেই তো এক মসজিদ ভরে যায়। গতকালকে যে ঢাকায় ফজর পড়লাম, আজানের আগে আমার মসজিদের এই বরাবর সামনে, মানে এদিকে 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 তিন দিকে হলে 10 তলা 10 তলা 10 তলা, একটা দুইটা রুমও দেখি নাই যে ঘরে আলো জ্বলে। কি ভাই, আমার ইমামকে বলতেছি, আমার ইমাম সাহেব আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি যখন ওযু করতেছি তো বলতেছি একটা ঘরে আলো দেখা যায় কিনা দেখেন, দেখেন কোন ঘরে আর লাইট জ্বলছে কিনা দেখেন। কি ভাই, যে জাতি নামাজ পড়ে না এ জাতিকে বাঁচাবে কে? এ জাতির জন্য আযাব অপেক্ষা করতেছে। এ জাতির জন্য কি অপেক্ষা করতেছে? এজন্য মা বোনরা নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। এখানে কোনো সে চলবে না, না এখানে কোনো বক্তব্য চলবে না। আমি নামাজকে আমার নিশ্চিত করতেই হবে। নামাজ আমার জীবন, নামাজ আমার হায়াত, নামাজ আমার জীবন, নামাজ আমার সুস্থতা, নামাজ আমার ইজ্জত, নামাজ আমার রিজিক, নামাজ আমার সৌন্দর্য, নামাজ আমার সব। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? এজন্য মা বোনরা নিয়ত করে যান নামাজ পড়বো ইনশাআল্লাহ। লেকিন নামাজ পড়ার আগে যে নামাজ শুদ্ধ করতে হবে, নামাজকে যে শিখতে হবে। এই যে নামাজ শিখতে হলে যে কোরআন শরীফ লাগে, কোরআন শরীফ ছাড়া যে নামাজ শিখা যায় না, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা ছাড়া যে শিখা যায় না, নামাজ যে এগুলো ছাড়া হবে না, আর এগুলো ছাড়া যে মাদ্রাসা ছাড়া হবে না। তাই বলি মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, আর নামাজ কোরআন ছাড়া মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া জীবন নাই, তাহলে মাদ্রাসা ছাড়া জীবন নাই। মিলছে কি মিলছে না বলেন? হ্যাঁ,
আপনি এখান থেকে বিশ্ব রোড না গেলে ঢাকার বাসে কবে উঠবেন? হ্যাঁ, তো রিক্সা ছাড়া আপনি ঢাকার বাসে কেমনে উঠবেন? অটো ছাড়া আপনি ঢাকার বাসে কেমনে যাবেন? এবার বাস ছাড়া আপনি বিমানে কেমনে উঠবেন? এবার বিমান ছাড়া হজ কেমনে করবেন? কি ভাই, তাহলে বিমান ফেল করছে কি লেগা? অটো একটা পায় না, এই জন্য বিমান ফেল করছে। অটোর অভাবে বিমান ফেল করছে কি লেগা? কোনটাকে আপনি বাদ দিবেন? জীবনের কোন অংশকে আপনি বাদ দিবেন? কি ভাই, একটার সাথে একটা মাওকুফ আলাই, একটা সম্পৃক্ত, একটার জন্য বেজ, একটার জন্য বুনিয়াদ, একটা ছাড়া হবে না। মাদ্রাসা কিছু হবে না, মাদ্রাসা কি কিছু হবে না। ও রুকু হয় না কেন? ও মাদ্রাসা পড়ে নাই। ও সেজদা হয় না কেন? ও মাদ্রাসা পড়ে নাই। ও কেরাত পারে না কেন? ও মাদ্রাসা পড়ে নাই। কি, ও হাত পা খোলা কেন? ও মাদ্রাসা পড়ে নাই। ও চেহারা আরেকজনকে দেখায় কেন? ও মাদ্রাসা পড়ে নাই। বাস্তব না বাস্তব বলেন? ওর যে বুনিয়াদ নষ্ট, তো বুনিয়াদ নষ্ট হলে উপরেটা পানি পাবে কিভাবে? শিকড় যদি নষ্ট হয় তো উপরেটা পানি পাবে কিভাবে? এই জন্য মাদ্রাসা, এদেশের জন্য মাদ্রাসার প্রয়োজন কত, অক্সিজেনের প্রয়োজন যত। কি ভাই, সব মারা নিয়ত করেন আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন, নিয়ত করেন। এরপরে এখন থেকে প্ল্যান বানান, রমজান মাসে ইনশাআল্লাহ আমরা বয়স্ক মেয়েদের জন্য, সব শ্রেণীর মেয়েদের জন্য দিন শিখার ব্যবস্থা করব। আপনি যে বয়সী আছেন, ওই বয়সী আপনি শুধু এখানে আসবেন, আপনি থাকবেন, খাবেন, আপনাকে আমরা দিন শিখাবার ফিকির করবো ইনশাআল্লাহ। আপনার প্রয়োজনীয় দিন হবে ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন নামাজকে তো নিশ্চিত করব, কিছু না কিছু তেলাওয়াতকে প্রতিদিন নিশ্চিত করব। দেখে দেখে তেলাওয়াত, বলেন দেখে দেখে তেলাওয়াত। যারা কোরআনে কারীম পারেন অবশ্যই প্রতিদিন দেখে দেখে কিছু তেলাওয়াত করতে হবে। যারা কোরআনে কারীম পারেন না, আপনি সূরা ইখলাস শুদ্ধ করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন। সূরা ফাতিহা শুদ্ধ করা ছাড়া আপনার নামাজ কেমন? সূরা ফাতিহা শুদ্ধ করা ছাড়া নামাজ কেমন? ওযু ছাড়া নামাজ যেমন তেমনই। কি বলছি বলেন? সূরা ফাতিহা শুদ্ধ নাই, তার নামাজ কেমন? ওযু ছাড়া নামাজ পড়লে কেমন হবে? ওযু ছাড়া নামাজ না পড়লে যদি নামাজ না হয়, তো কেরাত ছাড়া নামাজ পড়লে হবে কেন? কি, কেরাত ছাড়া নামাজ পড়লে হবে কিভাবে? হ্যাঁ, আপনি রাজবাড়িতে লিখলেন বাসবাড়ি, একটা বুন্দাই তো দিলেন না, নক্তাই তো দিলেন না, বিন্দুই তো দিলেন না। এবার ইউটিউবার সারা দুনিয়া খুঁজে পেরেশান, এই গ্রাম এইটা কোথায়, বাসবাড়ি কোথায়, বলেন না? তার আলহামদুলিল্লাহ যখন আপনি আলহামদু পড়লেন, ফেরেশতা হয়রান, এই শব্দ কোথায় আছে? এর কোন ডিকশনারিতে আছে? এটা দেখে যে কোথাও নাই। বাস্তব না বাস্তব বলেন? আপনি সুবহানের পরিবর্তে সুবহান বললেন, সুবহান, কিয়ামত পর্যন্ত সুবহান বললে এক নাকি হবে না। আর একবার শুদ্ধ করে বললে, আল্লামা ইন্তেকাল হয়ে গেছে লুতুর মৌলানা জুলফিকার নকশবন্দি আহমদ বারাকাতুম বলেন, একবার সুবহানাল্লাহ 7 আসমানের উপর রেখে দিলে 7 আসমান ভেঙে যেত, 7 আসমান নিতে পারতো না। সুবহান, 7 আসমান এটা আলগাইতে পারতো না, বলেন আলগাইতে পারতো না। বিশ্বাস করেন এই শব্দগুলোর ইয়াকিন আমাকে নির্বাচনে না যেতে বাধ্য করছে। কি অফার তো ছিল অনেক, অফার তো ছিল কি অফার, আলহামদুলিল্লাহ অনেক অফার ছিল। এমন কোন দল ছিল না যে অফার করে নাই। বড় দল থেকে বড় দল, ছোট দল থেকে ছোট দল। কি আমি যে সুবহানাল্লাহ সন্তান পাইছে, সে আবার এই এক রাজত্বের জন্য মারামারি করবে। মাথা খারাপ কি তোর? কি মাথা খারাপ? মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, রাজত্ব তত্ত্ব একবার কালিমায়ে তাইয়্যিবা তো 10 দুনিয়ার রাজত্ব। কি ভাই, যতক্ষণ খন্তি বলবো ততক্ষণ শুধু কি কালিমায়ে তাইয়্যিবা পড়তে থাকবো। কি ভাই, এই জন্য রোজানা সমস্ত মা বোন নামাজকে নিশ্চিত করো তো কোরআনে কারীম কিভাবে শুদ্ধ করা যায় ফিকির করেন। প্রত্যেক মা ফিকির করেন কিভাবে কোরআন শুদ্ধ করা যায়। আপনার ছেলেকে কোরআনে কারীম শুদ্ধ করাইতেই হবে, আপনার মেয়েকে কোরআনে কারীম শুদ্ধ আপনাকে করতেই হবে। এ নিয়ে হোক না আপনার জীবন বাজি লাগায়, আপনার জীবন বাজি লাগায় স্বামীর পায়ে ধরতে হবে আপনাকে, না ওকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। শ্বশুরের পায়ে ধরতে হবে, না আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। বলেন আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে কি বাঁচাবো? আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। আপনি নৌকা ছাড়া নদী পার হয়ে যাবেন, হ্যাঁ, আর কোরআন ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন, হ্যাঁ। আপনি বিমান ছাড়া বিদেশে চলে যাবেন, হ্যাঁ। কি কি ভাই, না কোরআন ছাড়া হবে না।
কি বলছি বলেন? প্রত্যেককে বলতেছি। আমার মোতাওয়াল্লি মহোদয়, ইনি আমার মোতাওয়াল্লি, আমার মাদ্রাসার মোতাওয়াল্লি, আমাদের আলহাজ মোতালেব হোসেন সাহেব, ইনি আমাদের মোতাওয়াল্লি। এই জায়গা সব ওনার দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজ হিসেবে হায়াতের মধ্যে বরকত দান করেন। মোতাওয়াল্লিকে আপনাকেও কোরআন শরীফ পড়তে হবে না, শুধু আমরা পড়তাম, আপনি ঘুমায় ঘুমায় খাইতেন না, না আপনাকেও পড়তে হবে। সব হাজী সাহেবদেরকে বলতেছি। এনাম সাহেব তো পড়ে ফেলছে, আলহামদুলিল্লাহ, ইনি অ্যাডভোকেট, আমাদের সাথে প্রথম দিন থেকে জুড়ে আছে। ইনি 30 পারা কোরআন শরীফ ওস্তাদ রেখে পড়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। খতম হয়েছে নি? আলহামদুলিল্লাহ, 2 খতম হয়ে গেছে, মাশাআল্লাহ। ছেলে হাফেজ, মেয়ে আলেমা হয়ে গেছে। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেক মা বোন নিয়ত করেন, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। শুধু এখান থেকে যান যে আমি মানুষ হইতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমি মানুষ হইতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমি জান্নাতে যেতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। আর নামাজ কোরআন শরীফ ছাড়া হবে না। নামাজ কোরআন শরীফ ছাড়া কি হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। নিশ্চিত করেন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার, শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার। জীবনে কতই তো পড়ছেন, 70,000 বার অশুদ্ধ পড়লে 2 আনার দাম নাই। আর একবার শুদ্ধ করলে জিবরিল ঈর্ষা করবে। জিবরিল বলবে আমি পড়ছি 70 কোটি বার, আমাকে কিছু দিলেন না। ও একবার পড়ছে, রুহুদের চেয়ে ভারীটা দিলেন, ব্যাপার কি? রব বলবেন তুই পড়ছিস, তোকে বানিয়েছি এটা পড়ার জন্য, আর ও পড়ছে আমার ভালোবাসায়। ও পড়ছে কি? ও পড়ছে আমার ভালোবাসায়। হ্যাঁ, ও পড়ছে আমার রহমতের আশায়। ও পড়ছে আমার জাহান্নামের ভয়ে। আর তুমি কি লেগে পড়ছো? তোমার বানাইছি এর লেগে, তুমি এর লেগে পড়ছো। তুমি পড়ছো খেলকাতান, ও পড়ছে মহাব্বাতান। কি হয়? এজন্য মা বোন শুদ্ধ করে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে 33, 33, 34 বার লাজেম করব। এটা এমন হওয়া যে আমার নিঃশ্বাসের সাথে এগুলো চলে। এগুলোকে এভাবে বানানো যে আমার নিঃশ্বাসের সাথে চলে, বেখতিয়ারি চলে। আমি আলু কুটবো, জিহ্বা চলবে। মাছ কাটবো, জিহ্বা চলবে। কাপড় ধুবো, জিহ্বা চলবে। আমি ঘর মুছবো, আমার জিহ্বা চলবে। আল্লাহর কসম, আমার মাকে দেখছি জিহ্বা চলতে। জিহ্বা চলা কি ও কয় প্রকার? সুবহানাল্লাহ বলো। চলতো জিহ্বা, চলতো কাঁথা সিলাইতো, জিহ্বা চলতো। এই ছোট ছোট লাকড়ি ছোট ছোট করতে হইতো না, লাকড়ি টুকরা করতে হইতো না। জিহ্বা চলতেছে, ঘর লেপতেছে, জিহ্বা চলতেছে। কি মাটির ঘর ছিল তো, এটা ওই মানে টিনের ঘর, তো ওই পিঁড়া ছিল না, এই পিঁড়া মা লেপতো, বছরে 2-3 বার করে লেপতো। হ্যাঁ, আর এর জিহ্বা চলতে থাকতো। জিহ্বা কি চলছেই, জিহ্বা চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতাম কাঁথা সিলাইতেছে, জিহ্বা নড়তেছে, আরে 2 চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। তো মাকে বলতাম, মা কেন কাঁদেন? তা মা বলতো, জাদু কেমনে কবরে থাকবো,
এই এক শব্দ ছিল, জাদু কেমনে কবরে থাকবে। আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে একাকী জিকির করে আর চোখে পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আমি আরশের ছায়া তাকে ছায়া দিয়ে দেব। কি ভাই, একাকী জিকির করতে থাকবেন, পাকঘরে একা আপনি জিকির করতে থাকেন, জিহ্বা নাড়তে থাকেন। আপনি পাকঘরে একা জিহ্বা নাড়তে থাকেন, আপনার ঘরে আপনি একা আপনি জিহ্বা নাড়তে থাকেন। মোবাইলকে জীবনের সাথী বানাবেন না। আল্লাহর কসম খায় বলি, যে মোবাইলকে জীবনের সাথী বানাইছে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মোবাইলকে হাতের দূরে রাখবেন, দূরে, ওই আলমারির উপর তুলে রাখবেন, ওইটা আলমারির উপর তুলে রাখবেন, যেন শুধু প্রয়োজনে নেন, আবার প্রয়োজন ওখানে রেখে দিবেন। এটাকে হাতের কাছে রাখবেন না। এটা আমি আমার এই ছোটটাই দূরে রাখি, আমি আমার এই ছোটটাই দূরে রাখি। কই আমার মোবাইল কই? আমার ছোটটাই আমি দূরে রাখি মোবাইল, এটা আমি হাতের কাছে রাখি না, এটা আমি হাতের কাছে রাখি না। এই জন্য মোবাইলকে জিন্দিগি বানাবেন না। না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ দামি হয় না। ওমাই ইউহিনিল্লাহ ফালা মুকরিম আলা, যে গুনাহ করে তাকে আবার ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, তাকে ইজ্জত দেনেওয়ালা আর কি নাই, তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। শুধু শুধু মোবাইল টিপি করবেন না। না, মোবাইল না, মোবাইল জিন্দিগি না, তসবিহ জিন্দিগি। আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। প্রত্যেক মা বোনের ঘরে যেন আমাদের এই কিতাবগুলো থাকে, যে কিতাবগুলো আমাদের সিলেবাস। এটা কি বলেন? এটা আমাদের সিলেবাস। আমার অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে। এই কিতাবগুলো নিয়ে যাবেন, বলবেন যে এটা আমার সিলেবাস। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে এই ইসলামী মজলিসকে গনিমত মনে করবেন। আর কি করব, আমাদের চিকিৎসার জন্য আর তো কোনো ব্যবস্থা নাই, আর তো কোনো হাসপাতাল দেখছি না। বাস্তব না বাস্তব? এই ব্যবস্থা বাংলাদেশের কয়টা জায়গা আছে? যদি ঢাকা শহরের প্রতিটা মসজিদে যদি এভাবে ইসলামী মজলিস চালু হইতো, কেমন হইতো? ভালো হইতো কিনা? হুজুরের মসজিদ থেকে বয়ান করতো, মেয়েরা আশেপাশে কোনো ঘরে একত্রিত হয়ে শুনতো, তাহলে এই শহরের হালত কি এমন হইতো? কে ফিকির করবে মেয়েদের? মা বোনদের কে ফিকির করবে? না, মা বোনদেরকে নিয়ে ইহুদি তো ফিকিরের কোনো অভাব নাই। বাতিল তো শুধু মা বোনদেরকে নিয়ে চক্রান্ত করে। এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি ধ্বংস। এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি কি ফিউচার ধ্বংস। ওই দেখেন, 3 জিনিস চায় যে আমাকে ঢেকে রাখো। খাদ্যদ্রব্য কি চায়? আমাকে ঢেকে রাখো। এটা গোস্ত রান্না করছেন কি ভাই, এটা ঢেকে রাখিস। ডাল রান্না করছেন, এটা ঢেকে রাখিস। আলু ভাজি ঢেকে রাখ, আলু ভাজি ঢেকে রাখ, তালা পোকা মুখ দিবে। তো খাদ্যদ্রব্য কি চায়? ঢেকে রাখো। আর আপনার সম্পদ আছে, হীরার আংটি আছে, স্বর্ণের আংটি আছে, এটা কি চায়? আমাকে ঢেকে রাখো। তো খাদ্যদ্রব্য থেকে আর ধন সম্পদ থেকে আমার মা বোন কি কম? তো মা বোন নারী কি চায়? আমাকে ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলেন। 3 জিনিস কি চায়? পর্দা চায়। 1 নম্বর কি? খাদ্যদ্রব্য। পর্দা চায় না? চায় না? তো তোমার বিজ্ঞান কি বলে? হ্যাঁ, খোলা খোলা দোকান, তো জরিমানা করে কেন? ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে কেন? তোমার এটা খোলা কেন? এটা খোলা কেন? মশামাছি পড়ে এটা। তো এটা যদি মশামাছি পড়তে পারে, ওখানে তো ভিন পুরুষের চোখ পড়তে পারে। কি ভাই, তাহলে খাদ্যদ্রব্য কি চায়? পর্দা চায়। আর কি? ধন সম্পত্তি কি চায়? পর্দা চায়। নারী কি চায়? তো নারী এত বেদামি হবে কেন? নারী এত বেদামি হবে কেন? কি সে বেদামি হবে কেন? সে তো দামি। দামিটা আবার মানুষ দেখে কেমনে? কি আপনার কাছে শুধু 500 টাকার একটা বান্ডিল আছে, আপনি এটা হাতে ধরে ধরে ঢাকা হাঁটেন? হ্যাঁ, কেন আপনি এটা দেখান না? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, এটাকে আপনি দেখান না কেন? কারণ এটা দেখাবার জিনিস না। আমার রূপ আছে, রূপ আছে, এটা কি দেখাবার জিনিস? কি কষ্ট হয়ে গেছে মনে হয় আপনার? হ্যাঁ, ওনার রূপ উনিও আরেকজনকে দেখায়, তো টাকা আপনি আরেকজনকে দেখান না কেন? আপনি ভাত রান্না সবাই দেখান না কেন? আমি ভাত রান্না করছি, দেখো। তো মাঠে ধুয়ে দেন ভাত। কি একটা পেপার ছাড়া, একটা প্লাস্টিকের ব্যাগ ছাড়া চকলেট পৃথিবীর কেউ কিনবে না। কি 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 বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, কি ভাই, এজন্য কি বলছি বলেন? কটা জিনিসে পর্দা চায়? কি কি? খাদ্যদ্রব্য, ধন সম্পদ, নারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মা বোনরা ইনশাআল্লাহ নামাজকে নিশ্চিত করব, আর প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াতকে নিশ্চিত করব, প্রতিদিন কিছু না কিছু জিকিরকে কি করব? নিশ্চিত করব। সদাকার অভ্যাস করা, সদাকার অভ্যাস, সদাকার কি করা? অভ্যাস করা। নিঃশ্বাস যেমন সদাকা হবে এমন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা। রাসূলের সাখাওয়াত ছিল, দান দক্ষিণা ছিল নিঃশ্বাসের চেয়ে বেশি, প্রবাহিত অবারিত বাতাসের মতো। রাওয়াহুল বুখারী, বুখারীর প্রথম হাদিস।
বুখারীর প্রথম হাদিস কি কাইফা নাজালা এই কাইফা বাদা বাবু বাদুল্লাহ কেমনে নাজিল হয়েছে রাসূলের কি ছিল দান ছিল কি প্রবাহিত বাতাসের চেয়ে বেশি সুবহানাল্লাহ বলেন